যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন সেই নারীকে আল্লাহ 5টি স্বপ্ন বারবার দেখান। এবং যদি কখনো মহিলা মা ও বোনেরা এই 5টি স্বপ্নর একটি স্বপ্ন দেখেছিলেন পূর্বে, মনে করবেন আল্লাহ আপনাকে ভালোবাসে, আল্লাহ আপনাকে পছন্দ করে। অথবা এখন থেকে যদি সামনের জীবনে এই 5টি স্বপ্নর একটি স্বপ্ন দেখে থাকেন, বুঝতে পারবেন আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে। আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে টাকা পয়সা ধন সম্পদ সবকিছু দিবে, আল্লাহ ইঙ্গিত দিয়েছে। এবং আল্লাহ আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে জান্নাত দিবে, আপনাকে আল্লাহ ইঙ্গিত দিয়েছে। সাবধান মহিলা মা ও বোনেরা, এই 5টি স্বপ্ন যেই নারীকে আল্লাহ দেখায়, যেই মহিলা মা বোনদেরকে দেখায়, একটি ভুল জীবনে কখনো করবেন না। যদি এই ভুলটি করেন তাহলে আপনার স্বপ্নটা একেবারে ভঙ্গ হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, ভালো স্বপ্ন দেখেও কোনো লাভ হবে না। তাহলে অবশ্যই এই 5টি স্বপ্ন যদি কোনো মহিলা মা বোনেরা, কোনো নারী বারবার দেখেন অথবা একবারও দেখেন, তাহলে সাবধান হয়ে যাবেন, আল্লাহ আপনাকে ভালোবাসে, আপনি কখনো একটি ভুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন যেই মহিলা মা বোনদেরকে ভালোবাসে, 5টি স্বপ্ন বারবার দেখায় অথবা মাঝে মধ্যে একটি বা দুইটি দেখায়। এই 5টি স্বপ্নের মধ্যে 1 নাম্বার স্বপ্ন হলো, ও মহিলা মা বোনেরা, স্বপ্নে কোনো অলি আল্লাহকে দেখা, অলি আউলিয়াকে দেখা। স্বপ্নে আল্লাহর অলি দেখা, বড় বড় আলেম, যারা হক্কানি রব্বানি আলেম, যারা প্রকৃতপক্ষে ভালো আলেম, তাদেরকে স্বপ্নে দেখা, অথবা আল্লাহর ওলি দেখা, দরবেশ দেখা, যে খুব নামাজি, পাগড়িওয়ালা, দাড়ি আছে, সাদা জুব্বা, এরকম স্বপ্নে আল্লাহর ওলি যদি আপনারা দেখেন, অথবা মহিলা মা বোনেরা যে আলেমের কাছে পড়েছিলেন কোরআন শরীফ, মাদ্রাসায়, মক্তবে, এরকম ভালো কোনো আলেম যদি হয়, আপনি সেই আলেমকে যদি স্বপ্নে দেখেন, আল্লাহর কোনো অলিকে যদি স্বপ্ন দেখেন, আল্লাহ ওয়ালাকে যদি আপনি স্বপ্ন দেখেন, হক্কানি আলেমকে, হুজুরকে যদি আপনি স্বপ্ন দেখেন, তাহলে আপনার হৃদয় পবিত্র হচ্ছে, আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে পেরেছেন। আল্লাহ আপনাকে সরাসরি এই বার্তা দিয়েছে, ও আমার বান্দি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে জান্নাত দিতে চাই, আমি তোমাকে দুনিয়ার মধ্যে সুখ শান্তি দিতে চাই, এই জন্যে এমন একটি ভালো স্বপ্ন তোমাকে দেখিয়েছি। আল্লাহু আকবার। এই স্বপ্নটি দেখলে মহিলা মা বোনেরা আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, এবং নফল নামাজ 2 রাকাত পড়বেন। যদি আপনার কোনো ছোটকালের ওস্তাদ হোক বা কোনো হুজুর হোক, আল্লাহর ওলি হোক, বড় হক্কানি রব্বানি আলেম হোক, যদি আপনি স্বপ্নে কখনো দেখে থাকেন। 2 নম্বরে, স্বপ্নে কোনো নবী বা সাহাবীকে দেখা। আমার মহিলা মা বোনেরা যদি স্বপ্নে কখনো হযরত আদম আলাইহিস সালামকে এবং নূহ আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামকে, অথবা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেন, এটি মহা সুসংবাদ। এমনকি ইবাদত করতে দেখা, যেমন দুরূদ পড়া, নামাজ, রোজা, কোরআন, এসবই আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন। সকলে বলি সুবহানাল্লাহ। স্বপ্নে যদি আপনি কোনো নবীকে দেখেন, রসুলকে দেখেন, অথবা আমাদের নবীজিকে দেখেছেন, আপনার তো কপালটাই খুলে যাবে। আল্লাহ আপনাকে ভালোবাসলেই এরকম স্বপ্ন আল্লাহ দেখায়। অথবা আপনি নামাজ পড়ছেন, এরকম স্বপ্ন কিন্তু দেখলে আপনার কপাল খুলে যাবে। আল্লাহ যেই নারীকে সবচেয়ে বেশি ভালোবাসে, এরকম নারীকে আল্লাহ আল্লাহর নবীজিকে স্বপ্ন দেখায়। হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেছেন, যেই নারী যদি হক্কানি হয়, ভালো হয়, পর্দানিসীন নারী হয়, যে নারীকে আল্লাহ ভালোবাসে, তাকেই কিন্তু নবীজি দেখা দেয় স্বপ্নে। আর যে নারী নবীজিকে দেখলো, সে সত্যি সত্যি নবীজিকে দেখলো, তার জন্য আল্লাহ জাহান্নামকে হারাম করে দেয়, জান্নাতকে ওয়াজিব করে দেয়। আল্লাহু আকবার। অনেক মহিলা মা বোনেরা দেখে থাকে, অনেক ভাইয়েরাও দেখে, আলহামদুলিল্লাহ, অনেক মহিলা মা বোনেরাও দেখে। আমার মহিলা মা বোনেরা আমলে কিন্তু অনেক ভালো, রোজা রাখে, নফল নামাজ পড়ে, অনেক ভালো পর্দানিসীন আমার মহিলা মা বোনেরাও আছে। এই জন্য আল্লাহ তাআলা নবীজিকেও কিন্তু দেখিয়ে থাকে।
তাহলে এরকম স্বপ্ন যদি কখনো দেখেন, নবীজিকে দেখেন, কোন ফেরেশতাকে দেখেন, কোন সাহাবীকে দেখেন, তাহলে আপনার কপাল খুলে যাবে, আপনি সুখে থাকবেন দুনিয়ার মধ্যে, আল্লাহ ধন সম্পদ দিবে, অভাব দূর করবে, আখিরাতের মধ্যে আল্লাহ আপনাকে জান্নাতি বানাবে। আল্লাহ ইঙ্গিত দিয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়বেন এরকম স্বপ্ন দেখলে আল্লাহ। 3 নম্বরের যে স্বপ্নটা মহিলা মা বোনেরা দেখলে কপাল খুলে যাবে, আল্লাহ আপনাকে ভালোবাসে, এর নিদর্শন। আর সেই স্বপ্নটা হলো স্বপ্নে কোরআন তেলাওয়াত করতে দেখা। যদি দেখেন আপনি নিজেই কোরআন পড়ছেন, এটি ইঙ্গিত যে আল্লাহ আপনার মর্যাদা বাড়াচ্ছেন, জীবনের ভুল ক্ষমা করে দিচ্ছেন, আর আপনাকে সম্মানের পথে এগিয়ে দিচ্ছেন। 4 নম্বরে স্বপ্নে গোসল করতে দেখা। মহিলা মা ও বোনেরা, যেমন দেহের গোসল মানুষকে পবিত্র করে, তেমনি এই স্বপ্নের অর্থ আল্লাহ আপনার হৃদয়কে পরিশুদ্ধ করেছেন, গুনাহ ধুয়ে দিচ্ছেন, আপনাকে সোজা পথে নিয়ে যাচ্ছেন। যদি কখনো গোসল করতে দেখেন স্বপ্নে, তাহলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। স্বপ্নে গোসল করতে দেখা মানে আপনার তাওবাকে আল্লাহ কবুল করেছেন, আপনাকে আল্লাহ ধুয়ে মুছে ছাপ করে দিয়েছেন, আপনাকে আল্লাহ নিষ্পাপ করে দিচ্ছেন, এটার অর্থ বলবেন। 5 নম্বরে সর্বশেষ, স্বপ্নে যদি কোনো মহিলা মা ও বোনেরা নামাজের সাজেদায় পড়ে কান্না করতে দেখেন, অথবা সাজেদার মধ্যে দোয়া করতে দেখেন, আমার সেই মহিলা মা বোনেরা মনে করবেন আল্লাহ আপনার তাওবাকে কবুল করেছে, আল্লাহ আপনাকে অনেক বেশি ভালোবাসে। যদি সাজদার মধ্যে, নামাজের সাজদার মধ্যে গিয়ে কান্না করতে দেখেন অথবা দোয়া করতে দেখেন, এটা দেখলেও অনেক ভালো। ও মহিলা মা বোনেরা, আশা করি খুব সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন। এই স্বপ্নগুলো যদি কখনো অতীতে দেখেন, আগে দেখে থাকেন, তাহলে ভালো, আলহামদুলিল্লাহ। যদি সামনেও দেখেন, একটা দেখলেও, এগুলো দেখলে আলহামদুলিল্লাহ বলবেন, আপনার জীবনটা সুন্দর হবে।